এভাবে তাকিয়ে কি দেখছো? আমার নিজের বলতে একটা বর আছে, তাকে দেখছি। অতন্দের কথা শুনে কিছুটা চমকে উঠেছে আদিত্য। দীর্ঘ শ্বাস ফেলে সে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছিল। বিয়ে বাবদ ইতিমধ্যে 3 দিনের ছুটি শেষ। আজ অতন্দির বাড়ি যাচ্ছে। সাথে কয়েকজন বন্ধু আছে, তাদের কাউকে এই গাড়িতে আনতে পারেনি আদিত্য। তার স্ত্রী পূর্বে বলে দিয়েছিল তারা একা যাবে। মেয়েটা বয়সে তার থেকে বেশ ছোট, অথচ মানিয়ে নেওয়ার চেষ্টা দেখে অবাক হয়েছিল সে। পুরোটা জীবন যেখানে একত্রে থাকতে হবে, সেখানে মানিয়ে নেওয়াটাই শ্রেয়। দীর্ঘ বিচ্ছেদে সে নূরকে প্রায় ভুলে বসেছিল। বন্ধু বান্ধবের সাথে দেখা না হলে তেমন একটা মনেও পড়ে না নূরের কথা। ব্রিজের কাছাকাছি আসতে আদিত্যের চোখ পড়ল ফুচকার দোকানে বসে থাকা নূরের দিকে। কালো রঙের শাড়ি পরেছে, চুলগুলো খোলা, আঁচলটা ছেড়ে দিয়ে কানের পিঠে চুল গুজে দিচ্ছে। ফুচকার প্লেট হাতে নিয়ে মায়ের দিকে এগিয়ে দিচ্ছে। গাড়ির গতি কমিয়ে দিয়ে সেদিকে তাকিয়ে রইল আদিত্য। বেশ শুকিয়ে গেছে মেয়েটা। চোখের নিচে এতটা কালি কবে জমলো। একটাবার ইচ্ছে হলো গাড়িটা থামিয়ে কথা বলতে, অতন্দিকে দেখাতে। আবার মনে হলো যদি নূর সিনকেট করে। একটানে ব্রিজ পার হয়ে সিগারেট ধরালো সে। বিতৃষ্ণা লাগছে সব কিছুতে। পাশে বসে থাকা অতন্দি তখন কথা বলছিল, কিন্তু সেসব কিছুই কান অব্দি যাচ্ছে না তার। কেবল মনে পড়ছে নূরকে অসুস্থ, হাতে পোড়া দাগটা কিসের। ও বাড়িতে পৌঁছে আদিত্য তার বন্ধু শুভকে ডেকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলো। ভনিতা না করেই বলল, তোর সাথে নূরের যোগাযোগ আছে? না থাকার তো কিছু নেই। ওর বয়ফ্রেন্ড কি করে? বিয়ে করবে কবে? সামনেই করবে শুনেছি, জার্মান থাকে। ও দেশ থেকে এসেই করবে। আবার ফোনেও হতে পারে। সরাসরি এই দেশে সংসার করবে। এত সহজ হলে তবে এতদিনেও কেন করেনি? নূর কেমন আছে শুভ? আমি বিয়ে করে ফেলেছি, এবার আমায় সব বলতে পারিস। আদিত্যের কথায় কিছু একটা ছিল। জ্বলন্ত সিগারেটটা হাতে নিয়ে শুভ তাকিয়ে রইল সেদিকে। আঙুলের টুকায় বারদুয়েক ছাই ফেলে দিয়ে বলল, নূরকে হারিয়ে তুই অনেক কিছু হারিয়ে ফেলেছিস। আমার কি মনে হয় জানিস, তুই কখনো ওকে ভালোবাসিস নি। ও কেন তোকে ছেড়েছে কখনো বোঝার চেষ্টা করিসনি। আমি ওকে ছাড়িনি, ও ছেড়েছে। আমার চাকরি ছিল না বলেও আমায় ছেড়েছে। আমার বাবার ব্যবসা থাকতেও আমাকে চাকরিতে ঢুকতে হয়েছে ওকে দেখানোর জন্য। তুই জানিস আমার মেল ইগো কতটা হার্ট হয়েছে? কারণ ও জানতো তোর সাথে তোর বাবার সম্পর্কটা ভালো যায় না। তোকে তোর বাবা যে ব্যবসায় নিলেও নানানভাবে কথা শোনাবে, যাতে তুই কষ্ট পাবি। সেটা যেন না হয়, এর জন্য তোকে চাকরি করতে বলতো। আর দেখ, ওকে দেখানোর জন্য হলেও তুই চাকরি কিংবা বিয়ে দুটোই করলি। তুই কেবল দেখলি নূর তোর বিয়ে ঠিকের আগের কল দিয়ে অপমান করলো, অথচ কেন করলো সেটা দেখলি না। ভনিতা করিস না। করছি না। তোকে এতদিন অপমান নূর তার থেকে তোকে সরানোর জন্য করতো। নূরের মায়ের মানসিক অবস্থা তো জানিস। জানি না কেন, কিন্তু সে তোকে পছন্দ করে না। তোকে বিয়ে করলে ওর মা যদি নিজের কিছু করে অথবা তোকে অপমান করে কিছু বলে, এজন্য দূরেই চলে গেল। তুই জানিস অতন্ডি তোর নয়, নূরের পছন্দের মেয়ে। ও কি ট্র্যাজেডি সিনেমার নায়িকা হতে চেয়েছে, মহৎ সাজতে চেয়েছে? নূর তবুও মাকে ছেড়ে আসতে চেয়েছিল। আমার মাধ্যমে জানিয়েছিল তোর মাকে। তবে তোর মা আমায় বলেছিল সমবয়সী মেয়েকে বিয়ে করা উচিত হবে না তোর। ফিনান্সিয়ালি বা ফিজিক্যালি এতটাও স্যাটিসফাইড হতে পারবি না দুজনে। নূর বদলায়নি হয়তো, তুই ওকে ভালোবাসিসনি। ও হাসি হাসি মুখে আমায় কি বলেছিল জানিস? বলেছিল, যেখানে দুই মা আপত্তি করছে সেখানে আদৃত আমার সাথে ঝগড়া করলে, বিপদে পড়লে আমি কার কাছে যাব? আমি চলে গেলেও হয়তো সব পাবে, কিন্তু আমি থাকলে সব হারাবে। ও সব হারিয়েছে তোকে ভালোবেসে। ওর কোনো বয়ফ্রেন্ড নেই। মেয়েটা 4 দেওয়ালে বন্দি। ওর মা ওকে বিয়ে করতে দিবে না, না তোর সাথে না অন্য কারোর সাথে। নিজের জীবনে যে যন্ত্রণা পেয়েছে সেটা মেয়েকে পেতে দিবে না। আন্টি ওকে এখনো মারে। আজ ওর হাতে পুরা দাগ দেখেছি। ফর্সা হাতে কেমন কালো হয়ে আছে। তোকে ভালোবাসার চিহ্ন। আন্টি ওর হাতে গরম স্যুপ ঢেলে দিয়েছিল। জর্জেট কাপড় গায়ে লেগে হাতের চামড়ার সাথে লেগে যায়, সেই থেকে অমন কালো হয়ে আছে। তোর প্রয়োজন নেই ওর জন্য সমবেদনা প্রকাশ করার, কারণ ও নিজেকে গুছিয়ে নিয়েছে তোকে ছাড়া। আমাকে আগে বলতে পারতি। কখনো জানতে চাসনি তাই বলিনি। আদিত্য উঠে দাঁড়ালো, নূরের নাম্বারে ডায়াল করলো। ফোন রিসিভ করে তামাশার সুরে নূর বলল, নতুন বউ রেখে আমাকে কল? বউ পছন্দ হয়নি বুঝি?
তুমি অনেক বউ পাবে, কিন্তু নূর পাবে না। সত্যি, আমি আমার জীবনে আর একটা নূর পাবো না। কেমন আছো তুমি? আমি সবসময় ভালো থাকি। নূর, অতন্দিকে তোমার পছন্দ হয়েছে? ফোনের অপর প্রান্তে চুপ রইল নূর। বুঝতে বাকি রইল না আদিত্য সবটা জেনে গেছে। অদরে স্মিত হাসি ফুটিয়ে বলল, তোমার জন্য একটা মিষ্টি পুতুল পেয়েছিলাম আমি। ওর হাসি হাসি মুখ তোমাকে ভালো রাখবে। আজকের পর থেকে তুমি আমাকে কোনোদিন কল দিবে না। আমি নেই তোমার জীবনে, অতন্দি সব ওকে আগলে রাখবে, ভালোবাসবে। আমি হারিয়েছি 2 বছর আগে। আমার কথা বা পরিস্থিতি ভেবে ওকে কষ্ট দিও না। আন্টির কথা ভেবে আর কতদিন এভাবে থাকবে? ভাইয়া আপু নিজেদের গুছিয়ে নিয়েছে। তারা মায়ের এই রোগটাকে কখনোই পাত্তা দেয়নি। তুমি তো জানো, আমি ছাড়া মায়ের আর কেউ নেই। আন্টির অসুস্থতা বেড়েছে, আমি সাথে থাকলে মা সুস্থ। নূর, পারলে মাফ করে দিও। খিলখিলি করে হেসে ওঠে মেয়েটা। নিশ্চয়ই ওপাশে এসে কাঁদছে, তবুও বলল, প্রাক্তন মানে প্রতিদ্বন্দ্বী নয়। আমার কাছে তুমি সারা জীবন সেই সাদা শার্ট পরে বৃষ্টি ভেজা যুবক হয়েই থাকবে, যে বাসায় আমার পাশে বসে রুমাল বাঁধে আমার ওড়না দিয়ে মুখ মুছেছিলে। আমিও একদিন সুখী হব, চিন্তা করো না। ভালো থেকো। আমার উপহারটার খেয়াল রেখো। ফোন রেখে পুকুরের পানির দিকে তাকিয়ে রইল আদিত্য। তার ভীষণ কষ্ট হচ্ছে। তার অগোচরে এত কিছু হয়ে গেল। সিগারেট জ্বালাতে অনুভব করলো পিছন থেকে দুটো হাত এসে আঁকলে নিল বুকের দিকটা। কেউ একজন তার পিঠে মাথা রেখে বলল, আপনার অতীত জেনেও আমি আপনাকে ভালোবাসি আদিত্য। আমি আপনার মন খারাপ ভালো করে দেব, কথা দিচ্ছি। চলবে। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।